এক সাহাবী এসে প্রশ্ন করেন, মাগো ও মা হযরতে আয়েশা, নবীজির 11 জন স্ত্রীর মধ্যে আপনি ছিলেন কুমারী, আপনি ছিলেন বড় আদরের, আপনি বলবেননি নবীজির চরিত্রটা কেমন ছিল? আম্মা জান বলে, ও আল্লাহর নবী সাহাবী, ও গো ইমানদার বান্দা, আপনার কাছে জানতে চাই আল্লাহর কোরআন পড়ছেননি? কো পড়ছি। আল্লাহর কোরআনে একটা মানুষের চরিত্র যা হইতে বলা হয়েছে, নবীজির চরিত্র তার হুবহু উদাহরণ ছিল। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং কানা খুলুকুহু আল কোরআন। আম্মা জান আয়েশা উত্তর দিলেন, কানা খুলুকুহু আল কোরআন, নবীজির চরিত্রটাই ছিল আল কোরআন। সুবহানাল্লাহ। তাহলে নবীজির চরিত্রটা কি ছিল? আর কোরআন। আল কোরআন মানে কি? 30 পারা। কয় পারা? আল কোরআন কয় পারা? তাহলে নবীজির 23 বছর জীবনী কাকে বলে গো? 30 পারা কোরআনকে বলে। জোরে গো সুবহানাল্লাহ। তার মানে কি? 30 পারা কোরআন বোঝা লাগবে নবীজির জীবনী বুঝতে হইলে। নবীজির জীবনী বুঝতে হইলে 30 পারা কোরআন বোঝা লাগবে। 30 পারা কোরআন বুঝতে হইলে নবীজির জীবনী বোঝা লাগবে। যেরকম সুবহানাল্লাহ। নবীজির জীবনীটা এত ছোট নয়। লা ইয়ুমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহর ওলি বলেন, আল্লাহ লা ইয়ুমকিনুস সানাউ, আল্লাহ তোমার বন্ধুর প্রশংসা আমার পক্ষে সম্ভব নয়। যেভাবে আপনার বন্ধুর প্রশংসা করতে হবে, এই প্রশংসা আমার দ্বারা সম্ভব নয়। কামা কানা হাক্কুহু, যেভাবে তার অধিকার এইভাবে প্রশংসা আমার দ্বারা সম্ভব নয়। আমি সংক্ষেপে বলি, বাদাজ খোদা বুজুর্গ তুই। ওগো আল্লাহর হাবিব, আল্লাহর পরে আপনি বড়, আল্লাহর বাদে আপনি সবচেয়ে বড়। যেরকম সুবহানাল্লাহ। কিসসা মুখতাসার, ঘটনা সংক্ষেপ, সারা রাত বয়ান করলো ফুরাবে না। ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরাম লেখে, আল্লাহ নবীজির জীবনীর আলোচনা যদি শুনতে হয়, নবীজির জীবনীকে 5 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগ? যেরকম কয় ভাগ? প্রথম ভাগ হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় ভাগ হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বর ভাগ হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নম্বর ভাগ হলো হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 5 নম্বর ভাগ হলো গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। নবীজির জীবনের আলোচনার সূচি কয়টা? আলোচ্য সূচি কয়টা? 5টা। নবীজির আলোচনা যদি গদবান্দা সারা রাত কই, সারা রাত শেষ হইতো না, আলোচনা শেষ হইতো না, মনেও রাখা যাইতো না, নিজেও গুছায় কওন যাইতো না, ভাবলেও গুছায় মনে রাখতে পারবে না। এই জন্য উলামায়ে কেরাম বলেন, নবীজির জিন্দিগিকে 5 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগ? প্রথম ভাগের নাম হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় ভাগের নাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বর ভাগের নাম মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নম্বর ভাগ হলো হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 5 নম্বর ভাগ হলো গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম সুবহান। 5টা ভাগ। প্রথম হলো মিলাদুন নবী, নবীজির মিলাদ। মিলাদ মানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মাদ জার লাগিয়া। এটি মিলাদ। এটি তো এটি কারা পড়ে? রসুলপুরীরা। কতক্ষণ ঠিক না? এটা আট্রসিরা পড়ে, দেওয়ানবাগেরা পড়ে। কতক্ষণ ঠিক না? আচ্ছা, যারাই পড়ে এটি কি পড়ে? দুরূদ পড়ে। কি পড়ে এগুলো? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ইয়া নবী সালাম আলাইকা বালাগাল উলাম বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। এই যে যত কিসিমের পড়ছি, এটি সবটির নাম হয়তো বেশিতে বেশি দুরূদ শরীফ। কথা কোন ঠিক কিনা? কিন্তু মিলাদ শরীফ তো না। কথা কোন ঠিক কিনা? এগুলোর নাম কি কি শরীফ কইছিলাম?
দুরূদ শরীফ, কথা কোন ঠিক কিনা? আমরা দুরূদ শরীফও চিনি না, মিলাদ শরীফও চিনি না, কথা কোন ঠিক কিনা? নবীজির জীবনের 5টা ভাগের প্রথম ভাগের নাম হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির মিলাদ মানে জন্মের হিস্টোরি, আই বেলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিলাদুন নবী মানে কি? বেলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির বেলাদত মানে জন্মের হিস্টোরি। উনি কার ঘরে জন্ম নিয়েছেন, তার বাবার কি নাম, মায়ের কি নাম, কোথায় জন্ম নিয়েছেন, আরবি কি মাস আসিল, ইংরেজি কি মাস আসিল, কয় তারিখ আসিল, কি বার আসিল, কয়টার টাইমে, কোন জায়গায়, কিভাবে, আগে পরের আলামতগুলো কি ছিল, সিমটমগুলো কি ছিল, এই নিয়ে বিস্তারিত আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম সুবহানাল্লাহ, কতক্ষণ ঠিক কিনা? মিলাদুন নবী মানে জিলাফিলো মসজিদ আওন আর আল্লাহুম্মা গাওন, এটা মিলাদুন নবী না, কতক্ষণ ঠিক কিনা? মিলাদুন নবী হলো নবীজির বেলাদত নিয়া, নবীজির জন্মের হিস্টোরি নিয়ে আলোচনা করা। আজ থেকে 1500 বছর আগে শুরু হয়েছে মিলাদ। খেয়াল করেন, আজ থেকে কত বছর আগে, জোরে কোন করে, 1500 বছর আগে বাংলাদেশ থেকে 8500 কিলোমিটার পশ্চিমে, কয় হাজার, বাংলাদেশ থেকে 8500 কিলোমিটার পশ্চিমে হযরতে আদম আলাইহিস সালামের জন্মের 9313 বছর পর, হযরতে নূহ আলাইহিস সালামের তুফানের 6135 বছর পর, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের 3500 বছর পর, হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের 2300 বছর পর, আসহাবে উখদুদ এবং আসহাবে কাহাফের ঘটনার 70 বছর পর, হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের 570, মতান্তর 71 বছর পর, আসহাবে উখদুদ এবং আসহাবে কাহাফের ঘটনা 70 বছর পর, আসহাবে ফিলের ঘটনার 50 দিন পর 20 এপ্রিল, মতান্তরে 22 এপ্রিল, 12 রবিউল আউয়াল, মতান্তরে 8 অথবা 11 রবিউল আউয়াল, সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে, মা আমিনার উদরে, মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আকায়ে নামদার, তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम পৃথিবীকে উজালা করে এই দুনিয়াতে তাশরীফ আনেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাগ্যের জোরে, কপালের যুগে জোরে, বিনা দরখাস্তে তার উম্মত হয়ে গেলাম, বলেন আলহামদুলিল্লাহ। এটা হলো নবীর মিলাদ। আমরা কুন্ডারে কই লাগাইছি, কুন্ডারে আল্লাহুম্মা, এটা বলে মিলাদ। হেই বেটা, এটা হলো দুরূদ শরীফ। এটা কি শরীফ? দুরূদ শরীফ। মিলাদ হলো জন্মের ইতিহাস। আমাদের নবী বাংলাদেশ থেকে কত মাইল পশ্চিমে জন্ম নিয়েছেন? 8500 কিলোমিটার পশ্চিমে। আমগোতে পশ্চিম মানে হুব্বা নবীর বাড়ি পশ্চিমবা। আদম জন্মের কত বছর পর? আনুমানিক 9313 বছর পর। নূহ আলাইহিস সালামের তুফানের কত বছর পর? 6135 বছর পর। ইব্রাহিম নবীর জন্মের কত বছর পর? 3500 বছর পর। মূসা নবীর জন্মের কত বছর পর? 2300 বছর পর। হযরত ঈসা নবীর কত বছর পর? 570 অথবা 71 বছর পর। আসহাবে উখদুদ আর কাহাফের ঘটনা 70 বছর পর। আসহাবে ফিলের ঘটনার মাত্র 50 দিন পর। কয়দিন? আব্রাহা বাদশাহ বাইতুল্লাহ আক্রমণ করছিল। ওই সময় নবী তার মায়ের গর্ভে ছিলেন। আমিনার গর্ভের বয়স ছিল তখন 8 মাস। জোরে কোন সুবহানাল্লাহ। এপ্রিল মাস ছিল, ইংরেজি মাস ছিল এপ্রিল 20 তারিখ অথবা 22 তারিখ। আরবি ছিল রবিউল আউয়াল 11, 12 অথবা 8 তারিখ। বার ছিল সোমবার। মক্কার নাম হলো, জাগার নাম হলো মক্কানগর। টাইম হইল সুবে সাদেক। বারের নাম হলো সোমবার, জায়গার নাম মক্কানগরী, পাড়ার নাম জমজম ফাড়া। নবীর বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, জন্মস্থান মক্কা, আমিনার ঘর। জন্মের সময় সুবে সাদেক। তামাম পৃথিবীকে উজালা করে নবী তাশরীফ আনেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। এইগুলো নবীজির মিলাদ। এগুলো জানা যাবে, আমল করার কোনো ব্যবস্থা নাই, তবু জানতে হবে, আলোচনা করতে হবে। আল্লাহর হাবিবের মিলাদ। নবীজির মা হযরত আমিনা বলেন, আমার মোহাম্মদ যেদিন আমার পেটের ভিতরে ঢুকছে ওই দিনে বুঝে ফেলাইছি। সবাই কয়, আমিনা তুমি বুঝছিলা কেমনে? আমি দেখতাম আমার ঘরে কে যেন বাতি জ্বালাইতো, সন্ধ্যাবেলায় বাতি জ্বলতো, ফজরের ভোরের আলো ঘরে আসা পর্যন্ত জ্বলতেই থাকতো। কে বাতি
চিরা সুইচ অফ করতো অন করতো আমি দেখি না। এই জোরে কর আল্লাহু আকবার। তখনই আমি বুঝেছিলাম নিশ্চয় আমার গর্বে কোনো মানিক ঢুকছে, আমার পেটে কোনো রহস্য ঢুকছে। এটা আমি বুঝতাম। আমাকে কে যেন বলতো, আমিনা গো আমিনা, 14 তারিখের চাঁদ তোমার পেটে ঢুকছে, পৃথিবী সৃষ্টির রহস্য তোমার পেটের ভিতরে, তুমি কেউ রে কইও না তোমার পেটে বাচ্চা। সুবহানাল্লাহ। আমিনা তুমি কাউকে বইল না তোমার পেটে বাচ্চা। আমিনা রাত্রি বেলে ঘুরতে বের হইও না। আমিনা বলতো কেন? রাত্রি বেলে বের হইও না, ভয় পাইলে বাচ্চা নষ্ট হয়ে যাইতে পারে, পৃথিবীর সৃষ্টিটা বন্ধ হয়ে যাইতে পারে, তুমি মেহেরবানি করে ঘর থেকে বের হই না। আমি রাত্রে বের হই নাই, পৃথিবী সৃষ্টির রহস্য নাকি আমার পেটে লুকাইত। আমিনা রাত্রে বেলায় মালসার মাঝে, বিভিন্ন হানকির মাঝে, বাসনের মাঝে প্রস্রাব করছে, বের হয় নাই। কে যেন বলতো, আমিনা তোমার পেটে পৃথিবী সৃষ্টির রহস্য লুকায় রয়েছে, আমিনা তুমি কেউ রে কইও না। আমিনা বলতো না কইলে কি হবে, মানুষ তো জানিয়ে ফেলাইব। কেমনে জানবো? কয় 9 মাস হলে তো পেটটা এত বড় হইব, তখন তারা লুকায় রাখা যাইতো না। আল্লাহু আকবার। আওয়াজ আসতো, আমিনা তোমার পেট এখনো যেমন তখন এমনই থাকবে, পেট বড় হইতে দিব না। আল্লাহু আকবার। আমিনা তোমার কলিজার টুকরা এই সন্তানটার নাম হবে দুনিয়ার জমিনে মোহাম্মদ, আর আকাশে হবে ছেলেটার নাম হলো আহমদ। বলেন আল্লাহু আকবার। আকাশে হবে তার নাম আহমদ, আর জমিনে হবে মোহাম্মদ। তোমাদের অন্য দুনিয়ার মক্কার সন্তানরা জন্ম নেওয়া 7 দিন পরে নাম রাখে, আর তোমার সন্তান পেটে আওয়ার পরে আমি আসমানের মালিক নাম রেখে দিলাম। সুবহানাল্লাহ। আমিনা ডাক দিয়া গো মক্কার মা বোনেরা, তোমাদের পেটে সন্তান ঢুকলে কত ধরনের অসুবিধা লাগে, বমি বমি ভাব হয়, খানা ফিনা গন্ধ করে কিনা? মেয়েরা যখন প্রেগনেন্ট হয়, পেটে বাচ্চা হয়, তখন কি হয়? গন্ধ করে। গরুই মাছ তো মোড়েও খাইতে পারি না, গরু গোস্ত গন্ধ করে। মা কয় জি তেলে কি দেবাটি খাইবে? মহিষ বাজ্যা দাও, বেগুন ভর্তা করে দাও। এ আনকমন একটা খাবারের কথা কয়, এটা দেখায় কথা কোন ঠিক কিনা? কয় সলতা দিয়া ভর্তা বানায় দাও, টমাটো দিয়া হুগনা মরিচ দিয়া ভর্তা বানায় দাও, যেটাই খায় গন্ধ লাগে, দেখে এটা দেখাইতে পারি কিনা? আমি না গো মক্কার মা বোনেরা, তোমাদের পেটে বাচ্চা এলে কত অশান্তি মনে হয়। আমার মোহাম্মদ আমার পেটের ভিতরে ছিল, এমন কোনো অশান্তি আমি কোনোদিন টের পাই না। সুবহানাল্লাহ। আমি না ডাক দেখো, শোনো, তুমগো পেটে বাচ্চা এলে তোমরা পেটে লাথি মারে, কিন্তু আমার পেটে কোনো লাথি লুতি দেয় নাই, আমার কোনো বমি বমি ভাব হয় নাই। 10 মাস 10 দিন ছিল আমার মোহাম্মদ, আমার কোনো কষ্ট দেয় নাই। সুবহানাল্লাহ। ও মক্কার মা বোনেরা শোনো, তোমাদের পেটে বাচ্চা ডেলিভারির টাইমে হাইরে চিল্লানি, মাটিতে কাটা মুরগির মতো গড়াও, আর বলো মা গো পেটের ব্যথা সইতে পারতিস না গো মা, স্বামীরে আমার কাছে আনো, স্বামীর থেকে চির বিদায় লয়, স্বামী গো মাফ করে দিও, আমি দুনিয়াতে বাঁচবো না। স্বামী তোমার পায়ের নিচে আমার জান্নাত, তোমার কত কথা অমান্য করছি, মাফ করে দিও স্বামী। আর প্রত্যেকটা মহিলার চোখের মধ্যে ফানি, সবাই শুধু দোয়া ইউনুস পড়ে আর কয় আল্লাহ আসান করো, আল্লাহ তুমি গাছও বাঁচাও, ফলও বাঁচাও। সবাই মুরব্বীরা দোয়া করতে থাকে, কথা কোন ঠিক কিনা? আমিনা বলেন আমার মোহাম্মদ যেদিন ডেলিভারি হবে এমন কিছুই টের পাই না গো। আমার বান্দি উম্মে আইমন আমার বাম পাশে বসা, আমার বাসুর আবুল আহাবের বান্দি সুয়াইবা ডান পাশে বসা, এই পাশে এক বাঁধি, ওই পাশে এক বাঁধি, 2 পাশে 2 বাঁধি। আমি কুলবালিশের মধ্যে হেলান দিয়ে শুয়ে রইছি। বান্দিরা আমার জায়গায়, ম্যাডাম পেটটা কোনো ব্যথা ট্যাথা করে? আমি বললাম না, ব্যথা করে না তো। ব্যথা করবে না কেন? 10 মাস তো হয়ে গেছে, ব্যথা উঠার কথা। আমি না, আমি তো ব্যথা বুঝি না, ব্যথা উঠে না। আপনার শরীরে কেমন লাগে? নবীর আম্মা বলে আমার শরীরে ভালোই লাগে, শুধু ঘুম আহে। কি হয়? শুধু চোখটি বন্ধ
বন্ধ হয়ে যায়, চোখটি আমি টাইনিও মেলতে পারি না, শুধু চোখ বুঝে দেয়। আমি না কই শুধু খালি ঘুম আসে। বাদিরা আমার সাথে কথা বলে আমার ঘুমটা ভাঙ্গে, আবার ঘুমায় পড়ি। হঠাৎ করে যখন ঘুমায় গেলাম, ঘুমের ঘরে আমি ছায়া দেখি আমার ঘরটা নূরে নূরান্বিত হয়ে যায়, পোড়া ঘরটা আলো মুখরিত হয়ে যায়, একদম ফকফকা হয়ে গেছে আমার ঘরটা। কিরি আমার ঘরে এত আলো কেন? ছায়া দেখে কোনায় কোনায় সুন্দরী নারীরা বসা, ওই কোনা একজন নারী সাদা শাড়ি পরে বইছে, ওই কোনা একজন। জিজ্ঞাসা করলাম, মা গো আপনি কে? আমিনার বাড়িতে আইলেন কারণ কি? ডাক দেখো, আমিনা আমাকে চিনবা না, আমি আদম পত্নী হজরতে হাওয়া আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আদমের স্ত্রী হজরতে হাওয়া। আমি না উনার চিনুনি কয় না, উনিকে হজরতে হাওয়া। ডাক দেখো, ওনাকে চিনবা না, উনি হজরতে ঈসা আলাইহিস সালামের আম্মা হজরতে মরিয়ম। সুবহানাল্লাহ। আমি না উনার চিনুনি। আমি না কয়, মা গো আপনারও তো চিনলাম না, আপনাকে আমি ফেরাউন পত্নী হজরতে আসিয়া। আল্লাহু আকবার। আমি না ডাক দেখো, মা খালারা আপনারা কি জন্য আইসুন? আমি আমিনার বাড়িতে কেন আসছেন গো আপনারা? ওরা ডাক দেখো, আমিনা ও আমিনা তুমি কি জানো না 10 মিনিটের ভিতরে তোমার ঘর থেকে 14 তারিখের মানিক জন্ম নিবে। তোমার ডেলিভারি কেসে সহায়তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেডিকেল টিম বানায়া পাঠাইছে। সুবহানাল্লাহ। আমরা দায়া, আমরা ধরনি, তোমাকে হেল্প করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। আমিনা বলেন, এইভাবে ওনার সাথে কথা বলতেছিলাম ঘুমের মধ্যে, হঠাৎ করে ঘুম ভেঙে যায়। যখন ঘুম ভেঙে যায়, ছায়া দেখে আমার মুহাম্মদ 14 তারিখের চাঁদের চেয়ে সুন্দর সুয়াইবার কুলে। আল্লাহু আকবার। কিরে সুয়াইবা, এই মানিক তুই কই পাইলি? সুয়াইবা কো, ম্যাডাম আপনি কি জানেন না উনি রহমতুল্লিল আলামিন, আপনি তো 10 মিনিট আগে সৃষ্টি কি করছেন, ডেলিভারি করছেন। সুবহানাল্লাহ। আমি না ডাক দেখো, সুয়াইবা পিঁপড়া কামড় দিলেও তো টের পাওয়া যায়, মোহাম্মদ কখন ডেলিভারি হইল এতটুকু টের পাই নাই। আল্লাহু আকবার। আমি না কয়, আমার কুলে দে দে দে। হযরত আমিনা বলেন, আমি মুহাম্মদকে আমার কুলে নিলাম, নিয়া মাঝে মাঝে আকাশের চাঁদের দিকে তাকাই, আরেকবার আমার সন্তানের মুখের দিকে তাকাই, তাকায়া দেখে আমার মুহাম্মদ চাঁদের চেয়েও সুন্দর। সুবহানাল্লাহ। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। যেরকম মারহাবা। আমিনা কয়, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আরেকবার আমার সন্তানের মুখের দিকে তাকাই, তাকায় দেখে আমার মুহাম্মদ চাঁদের চেয়েও সুন্দর। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমার সূর্য আছে, আসমানের সূর্য আছে, আমার সূর্য আকাশের সূর্য থেকেও বড় দামি। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফজালু শামসাস সামাই ফা ইন্নাশ শামসা তাতলাউ বাদা ফাজরিন ওয়া শামসি তাতলাউ
তাতলাউ বাদাল ইশাই। যখন মারহাবা। আমার সূর্য আছে, আকাশের সূর্য আছে গো, আমার সূর্য আকাশের সূর্য থেকেও দামি। আকাশের সূর্য সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়, আর আয়েশার সূর্য এশার পরে তার হুজরা মুবারকে উদিত হয়। যেরকম সুবহানাল্লাহ। মেরে বায়া দুস্থ বুজুর্গ, এগুলো নবীজির মিলাদ জানা যাবে, আমল করার কোনো ব্যবস্থা নাই। আমিনা বলেন, আমি যখন মোহাম্মদকে কুলে নিলাম, নেওয়ার পর আমি সুয়াইবারে বললাম, সুয়াইবারে দৌড় দে, আমার বাসুর আবুল আহাবকে সুসংবাদ কর, তার মরা বায়ের ঘরে আল্লাহ 14 তারিখে সান দিছে। এই সুয়াইবে যে দৌড়টা দিছে বিল ফাতারে, এই মরুভূমির মাঝখান দিয়ে দৌড়ায়া যায় আবু জেহেলের বাড়ি। দুইটা কয়, মনিব মনিব মনিব, শুনলেন না? আবুল আহাব কি কবি কম কয়, আপনার মরা ভাই আব্দুল্লাহর ঘরে 14 তারিখের চাঁদ জন্ম নিয়েছে। আবুল আহাব ডাক দেয়া কয়, সুয়াইবা, এত বড় সুসংবাদ তুমি দিলা, তোমারে কি দিয়া খুশি করি? যাও যাও, আজকের থেকে তোমাকে আমার ভাতিজার সুসংবাদের কারণে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মিলাদের উপরে খুশি হইয়া আবুল আহাব বাঁধি আদাত করেছিলেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আমার চাচা জাহান্নামে যাবে, যেহেতু আমার সিরাত সে পালন করে নাই। শুধু মিলাদ পালন করে জান্নাতে যাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? নবীজির মিলাদ পালন করছে আবুল আহাব, কিন্তু সিরাত পালন করে নাই। এই জন্য আবুল আহাব জাহান্নামে যাবে। তারপর বিশ্ব নবীর জন্মের উপরে খুশি হইয়া বাঁধি আজাদ করছিল। এই জন্য নবী বলেন, প্রতি সোমবারে যখন পানি পানি করে চিৎকার মারবে আমার চাচা, তখন আমার আল্লাহ ওই আঙ্গুলটা মুখে দিতে বলবেন, ওই আঙ্গুলটা মুখে দাও, যে আঙ্গুলটা দিয়ে আমার রাহমাতুল্লিল আলামিনের জন্মের উপরে খুশি হইয়া বান্দিটাকে আজাদ করছিল। সুবহানাল্লাহ। হযরত আবু বকর নবীজির সিরাত পালন করেছে। এই জন্য আবু বকর 1 নম্বরের জান্নাতি হয়েছে, ফার্স্ট ক্লাসের জান্নাতি, ঠিক কিনা? আর আবুল আহাব সিরাত পালন করে নাই, জাহান্নামে যাবে। তারপরে নবীর জন্মের উপরে খুশি হওয়ার কারণে মধু পাবে, জান্নাত পাবে না। আর আবু বকর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে কয়, রাসূলুল্লাহ, আজকে 40টা দিন আপনারে খুঁজে পাই না, আপনি কই গেছেন? নবী কয়, বাল্য বন্ধু আবু বকর, হুব্বি বাইলাইয়াল খালা, হুব্বি বাইলাইয়াল খালা, আমাকে নিরিবিলি থাকতে পছন্দ লাগতো রে। এই জন্য নিরিবিলির জন্য আমি জাবলে নূরে গিয়েছিলাম, সেখানে আমি চিল্লাকাশি করেছি। খাদিজা আমার জন্য 40 দিন খানা নিয়ে গেছে। গতকালকে ছিল 40তম দিন। এই 40তম দিন পার করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন, রিসালাত দান করেছেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহ হাবিব বলেন, আবু বকর, আল্লাহ আমাকে রিসালাত দান করেছেন, আবু বকর সাথে সাথে কয়, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আপনি সত্যই বলেছেন, আপনার রিসালাতের উপরে আমি ঈমান আনলাম। পড়ায়া দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু বকর কালমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্য আবু বকর হবে 1st ক্লাসের জান্নাতি। কয় ক্লাস? 1st ক্লাসের জান্নাতি। সে নবীজির সিরাত গ্রহণ করেছিল, ঈমান গ্রহণ করেছিল, মিলাদও গ্রহণ করছে, সিরাতও গ্রহণ করছে। এই জন্য 1st ক্লাসের জান্নাতি। আর আবুল আহাব শুধু মিলাদ গ্রহণ করছে, সিরাত মানে নাই, জান্নাতের খাতায় নাম লেখাইতে পারে না। এই কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর হাবিবের আম্মা আমিনা বলেন, যখন আমার মানিক আমি খুলে নিলাম, আমি দেখি শেষ, তার বাম হাতটা তো শুধু তার লজ্জাস্থানের উপরে। সে তার বাম হাতটা দিয়ে লজ্জাস্থানটা কেমন যেন ডাইকে রাখতো চায়। হাতটা এখান থেকে সরাইতে গেলে কান্নাকাটি করে, ব্যাপার কিরে আমার ফুতে হাতটা এনো রাখে কেন? হঠাৎ করে আমার মাথায় ঢুকছে, ও ঘটনা আছে, নিশ্চয়ই আমার মুহাম্মদ তার গোপন অঙ্গ কাউকে দেখতে দিবে না। সুবহানাল্লাহ।
নবী আমার 1 ঘন্টার শিশু, তারপরও তার গোপন অঙ্গ কাউকে দেখতে দিবে না, হাত দিয়া রাখে। আমিনা কয়, উম্মে আইমন রে ঘরে ঢোক, আমার শারীরের আঁচলটা সিরিয়ান আইনে আমার দে, আমার মোহাম্মদ রে গামছার মতো পড়া দিব। শাড়ির আঁচলটা সিরিয়াই না দিছে। নবীজির আম্মা যখন গামছাটা পড়ায় দিছে, তেনাটা পড়ায় দিছে, আস্তে করে নবীজি হাতটা সরায় লয়। আল্লাহু আকবার। আমি না বুঝেছি আমার মোহাম্মদ 1 ঘন্টার শিশু, কিন্তু তার লজ্জাস্থান কাউকে দেখতে দেয় নাই। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমি না বলেন আরো আশ্চর্য ঘটনা হইল, যখন সে হাতটা সরাইছে, আমি গামছাটার ফাঁক দিয়া দেখি আমার মোহাম্মদ মুসলমানি করায়া দুনিয়াতে তশরিফ আনছে। যেরকম আল্লাহু আকবার। ও মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা দুনিয়াতে আইসা 3 বছর 4 বছর পরে 1 এ পড়ি, 2 এ পড়ি, 3 পড়ি, ধৈর্য দাবরায় ধরে আন্যা আজম বেড়ার কাছে বইছে, কত নানার বাড়ি কই, নানা চকলেট আনছিল নি, তোর নানি বালা আসেনি, তোরা মামারা খালারা কয় ভাই এই গপ্পত লাগাই দিয়ে কুসুত করে কাইটে দিছে, মনে আসেনি? হাই রে, আমারে ধরছে বেলা, আমার মনে আছে 3 বারই দৌড়ায় ধরছে আমারে। আমি বুঝে লেছি আজকে কাটাইবো, কতক্ষণ ঠিক কিনা? হাই হ্যাঁ, খাল ফারে 7টায় খাল ফারে আরেক গ্রামে গেছি গা, হেনতে দৌড়ে আনছে, কয় নানা ভাই যাবো, তোর আম্মা তোর থুয়ে যাবো গা, আম্মা আমার থুয়ে যাবো গা, এটা মানি না। দৌড়ায় গেছি, আমার হাওয়ার মিঠা দিছে, হাওয়ার মিঠা আছে না ফোলা কাগজ দেওয়া আছে, এটা আগের দিনও আসিল, এ হাওয়ার মিঠা একটা দিছে সাইরান্নাতে কিনা, ওইটা সবটা তোর লাগে, সবটা তোরে দিছি, তুই এটা খাইতে খাইতে নানা ভাই যাবে গা, ঠিক আছে একটু বয়, তোর একটু এই তোর নানার কি নাম, এটা মুরব্বী মানুষ জিগাইব। আজম বেড়া বাবরি সোল এত বড় দাঁড়িয়ে করে, আগের মা আজমরা এরকমই থাকতো, দাঁড়িয়ে দূরিয়ে লাভ, এরকম ভয়ানক দৃশ্য। মনে করেন আমি 3-4 বার খালি প্রস্রাবে করে দিছি, খালি দৃশ্য ডরে বুঝতেছি কাটতে লাগবো আজকে। এরপরে গপ্প কর, তোমার নানার নাম কি, নানির নাম কি, তোমার নানা আদর করে, নানি আদর করে, তোমার হাওয়ার মিঠে কিনে দিছে কেডা, এটা কি করবা, এই গপ্প করে দেহ সে যে কাউয়াটা বসে যে আম গাছের ডালটার মধ্যে, সেদিকে বারান্দা চাও, সেদিকে কুচ করে কাটতে লাগছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এটি ছিল আমাদের দুনিয়ার রেওয়াজ, এটা চলছে, ঠিক কিনা? আল্লাহর হাবিবের যদি এমন হতো, আজম বেড়া দেখতো, ডাক্তার দেখতো, তাহলে পরের দিন নবীরে কইতো, মোহাম্মদ এত ওয়াজ করো না মিয়া, এত লজ্জার ওয়াজ করো না, কালকেও তো তোমার গোপন অঙ্গর নামে আতাইছি কাটছি। এই জন্য কেউ যেন খোঁটা দিতে না পারে, এই জন্য নবীর অঙ্গকে আল্লাহ কাউকে দেখায় না, ঠিক কিনা? আল্লাহ যদি তার বন্ধুরে মানুষদের লেখাপড়া করাইতো, শিক্ষকদের পড়ালেখা করাইতো, তো শিক্ষকরা কি কইতো, এই মোহাম্মদ কালকে না বেড়া আমার কাছে বসো, সরাইয়া, গতকালকে না আমার কাছে আলিফ বেতে বসস, আবার ফাঁক না কথা কস, আমি যে দেবতা পূজা করি তুই একই দেবতা পূজা কর, তুই কি টিচারের থেকে বেশি বুঝস? এমনি কইতো। এই জন্য আল্লাহ তার নবীকে কোনো টিচারের কাছে পড়ায় নাই। নবী উম্মি মানে মূর্খ নয়, উম্মি মানে নিরক্ষর, নিরক্ষর মানে দুনিয়ার কোনো টিচারের কাছে আল্লাহ পড়ায় নাই, ডাইরেক্ট কে পড়াইছে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি। নবী বলেন ডাইরেক্ট আমার রব আমাকে পড়ালেখা করাইছে, দুনিয়ার কোনো টিচার দিয়ে আমারে পড়ায় নাই, ডাইরেক্ট আল্লাহ আমারে পড়াইছে। ফাহসানা তালিমি, কত সুন্দর জ্ঞান আমারে শিখাইছে। ওয়া আদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমার রব আমারে আদব শিখাইছে, কত সুন্দর আদব আখলাক আমারে শিখাইছে। আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এগুলো নবীজির মিলাদ জানা যাবে, আমল করার ব্যবস্থা নাই, কিন্তু আসেন নবীজির সিরাত। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা তোমাকে করতে বলছে করো, যেটা বাধা দিছে জীবনেও করিও না। নবী কি খারায় মত্ত কইছে নি? খারায় মত্ত কইছে? এবার সত্যি সত্যি করে কন তো, হাত বাড়ায় কন যে আমি খারায় মতি না। কারা কারা হাতটা বাড়াচ্ছে? দাঁড়ায় মতি না এরা কন হাত বাড়ান, দাঁড়ায় মতে না এরা হাত বাড়ান। আজকে কই যেন, আজকে আসরের নামাজ পড়লাম কোথায়, রাস্তায় মাওনার এদিকে না কোথায় যেন আসরের নামাজ পড়লাম, পরের টাইমে বাথরুমে প্রস্রাব করতে গেছে, প্রস্রাবখানায় 3টা প্রস্রাবখানা। কটা? 3টা প্রস্রাবখানার মধ্যে 3 জনেই সেনাইতেছে, মানে প্রস্রাবে কেউ নাই, সেনা নিতে আছে। সেনানি বুঝুন তো, মানুষও তো সেনা না, সেনা হইলো গরু। এই মানুষে কি সেনা? মানুষে কি করে? পেশাব করে। মানুষে কি করে?
পেশাব করে, এটার জন্য কাপড় চুবল লাগে, মাথায় কাপড় দেওয়ান লাগে, হাতে ডিলা খুলুপ থাওয়ান লাগে, মাটির চাক্কা থাওয়া লাগে, কিচ্ছু না থাকলে একটু পানি হইলেও থাওয়ান লাগে। এরপর হুব পশ্চিম ঠিক করন লাগে, উত্তর বা নাহলে দক্ষিণ বা, পশ্চিম বাও না হুব বাও না, কথা কোন ঠিক কিনা, কত নিয়ম নীতি মাইনা পেশাব করা লাগে। আর বইয়া ঠেকিয়া খারা লাগে। আর সেনানি মনে করেন এটা খারেও হারা যায়, আটতাছে মুত্তাছে, গরু যেমনে সকালবেলা গোয়াল করতে বাইর করতেছে, গোয়াল ঘরের ভিতর থেকে শুরু হয়েছে একবারে আম গাছের তল পর্যন্ত সবটার মধ্যে চলছে অনবরত। এটারে পেশাব কয় না সেনানি কয়? এটার সেনানি কয়। এটার মধ্যে বয়া তাহনের বাও নাই, খাড়ায় তাহনের নিয়ম নাই, আটটাও ফারা যায়, খাড়ায় ফারা যায়, চলন্ত ফারা যায়, ডিলা নাই, খুলুপ নাই, মাথা নাই, কাপড় নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, বাস চলছে। আমাদের সন্তানরা এইগুলো বেশি করছে, কতক্ষণ ঠিকই না। যে তিনটা ছেলে কাজটা করছে, আমার মাঝে একটু রাগ উঠে গেছিল, একটু কিছু বলে ফেলি। পরে আবার চিন্তা করলাম যে আবার কোন আনসার করে বসে, কোন খারাপ ব্যবহার করে বসে। এরা তো তিনজন, আমি কি একজন। কোন খারাপ ব্যবহার করে বসে, আমার ব্যাপার, আমি খারায় মধ্যম না হুজুর, আপনি অত মাতবুরি করতে কইছে কেডা। একটা লজ্জাজনক কথা বলে ফেলে কিনা, কিন্তু আমার খুব আঘাত লাগছে, আমার মাইন্ডের মধ্যে খুব আঘাত লাগছে। এটা কি করে সম্ভব? একটা তো অন্তত মুসলমানের বাচ্চা অনেক দরকার ছিল, দুইটা খারাইয়া মতলে একটা তো বনের দরকার, তিনটা করে খারাইয়া বলার তো। আমি বলতে চাই, এই তোরা কি মুসলমানের বাচ্চা না, তোরা কাজটা কি করলি? হেরা তো এইটাই করলো, হুজুর ফ্যানটা টাইট, ফ্যানটা কি টাইট, এটা লয়ে বরণ যায় না। এমন মাইলের ফ্যান তোর ফুটতে কইছে, এই বেঈমানের বাচ্চা, এই ফ্যান তোর জন্য পরা হারাম। যে ফ্যান পরলে মুসলমানের বাচ্চার মতো প্রস্রাব করা যায় না, যে ফ্যান পরলে মুসলমানের মতো প্রস্রাব করা যায় না, এই ফ্যান পরা হারাম হারাম হারাম, কথা ঠিক কিনা? তুমি ফ্যান পরে নিষেধ নাই, ওই ফ্যান পরবা যেটাতে অন্তত বইয়া প্রস্রাবটা করা যায়। এমন টাইট কামড়াইয়া ধরছে যে বইলে তোমার ফ্যান ছিঁড়ে যাইব, এই জন্য দাঁড়ায় পড়তাছ, কবিরা গুনাহ, হারাম হারাম হারাম, কতক্ষণ ঠিক কিনা? দাঁড়ায় প্রস্রাব কর হারাম। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, নবী দাঁড়ায় প্রস্রাব করতে তো কয় নাই, কইছে বলছে তুমি অসুস্থ, এখানে ব্যান্ডেজ লাগানো, দুইটা পায়ের গিরার মধ্যে ব্যান্ডেজ লাগানো, অথবা এখানে অপারেশন হয়েছে, বসলে সমস্যা, তোমাকে কি আছে ওই যে কমোড সিস্টেম আছে, ওখানে বসো। কমোডও তোমার নাই, তাহলে তুমি অসুস্থ রুগীর জন্য দাঁড়ানো জায়েজ আছে, কথা কোন ঠিক কিনা? তুমি ঠিকঠাক, সব ঠিকঠাক আছে, তুমি কাপড়ের আর টাইট ফ্যান্টের উজুয়াত দিয়া তুমি তোমার এই ফ্যান্ট বানাইতে কইছে গেল। একটা অগারে সেদিন বিমানে পাইছি, এনদেও সিরা ফ্যান, এনদেও সিরা, আমার বললে বইছে, ওই খাটাসের করে খাটাস। টিকিটের পয়সা পাইছিস কই? টিকিটের পয়সা, আমি বড় লোকের ছেলে, আমি সাহায্য তুললে আনছো, টিকিটের পয়সা কয় না তো ফ্যান্সিরা কিয়া কয়টা, ফ্যান্সিরা না, এটা ডিজাইন, এটা কয় কি ফ্যান বলে সিরা, এটা বলে সিরাটাই কিনে আছে, কয় এটাই চলতেছে বেশি এখন বাজারে, বুঝছেন কথা? এই সিরা ফ্যানটাই বলে সে কিনে আছে 1200 না 1300, এটা বলে চলতেছে বাজারে বেশি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কচু গাছ ছিল, কচু গাছ মুসলমানের সন্তান, ওখানে ফাঁসি লেগে মরু, এই ফ্যান কিনো না। কচু গাছে ফাঁসি লেগে মরো, এই ফ্যান কিনো না। আল্লাহ নবী বলছেন, রুব্বা কাসিয়াতিন আরিয়াতিন মাইলাতিন মুমিলাতিন লানাতুল্লাহি আলাই। বহু কাপড় ফিন্দন এমন আছে, কাপড় ফিন্দে উলঙ্গ, কথা কোন ঠিক কিনা? ওই ফ্যান পরন না, ফের পরেও ল্যাংডা, কি লেগা এনো দেখা যায়, এনো দেখা যায়, এনো দেখা যায়, উড়াটটার উপরে এরকম, এটা খালি সেরাই না ভরে, এরকম সেরে না ভরে। এটিরে কয় নম্বর জুতাতে ফিটনানোর দরকার? দামি জুতাতে ফিটলে জুতার অপমান হইব, ওর কম দামি জুতাতে ফিটানোর দরকার। এটিরে সিরা জুতাতে ফিটাবেন, এটা যেখানে পাবেন জুতাতে ফিটাবেন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হে বলে 1800 টাকা কিনছে এই ফ্যানটা, এটি বলে চলতেছে এখন। হাগলের ঘরে হাগল, ছাগলে কি না খায়, ফাগলে কি না কয়। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, এগুলো করবেন? এগুলো আল্লাহ নবী শিখাইছে। দাঁড়ায় পেশাব করা হারাম, ঢিলা গোলপ ব্যবহার করবা, মাথায় কাপড় ব্যবহার করবা, ঢিলা গোলপ না থাকলে ফানি দিয়ে হইলো 2 বার। এ উজুয়াত দিও না, হুজুর নমাজ কেমনে পড়তাম, কাপড়টা খারাপ, কাপড়টা খারাপের কয়ে তোর নমাজ পড়লা না। আজরাইল যদি আইসে এই কাপড়ের মধ্যে তোমার অ্যারেস্ট করে, ইমান লয়ে কবরে যাইতে পারবা না। তখন আজরাইলের সাথে কান ভাই, জীবনে না করিলাম বন্দিগি,
গুনাহ করে কাটাইলাম, জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত, নবীর আদর্শ মেনে কারা চলবেন? হাত বাড়ান। রাজি আছেন মুসলমান? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন।